প্যারে হাজরিন, এই পবিত্র রজব মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর প্যারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা হুজুরপুর নূর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মেরাজ গমন করিয়েছেন। আমরা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী এবং রাসূল, আল্লাহ পাকের পয়গম্বর এই পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করেছেন। কাউকে আমার আল্লাহ এই মুআজিজা দান করেন নাই, যেই মুআজিজা আমার আপনার দয়াল নবীকে আল্লাহ দান করেছেন। সর্ববৃহৎ মুআজিজা হচ্ছে মেরাজ গমন করা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকে ঘোষণা দিলেন, পরম পবিত্র সত্তার কসম, যিনি ফুতু পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন, যিনি স্বীয় বিশেষ বান্দাকে রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারিত্রিক আমি পর্যাপ্ত বরকত দান করেছি এবং তাকে আমার কুদরতের নিদর্শনগুলি ঘুরে ঘুরে দেখার জন্য আমি আল্লাহ এই সুযোগ দান করেছি। সুবহানাল্লাহ। এবং এমন শ্রবণ শক্তি দান করেছি, নিশ্চয় তিনি পরম করুণাময়, আমার আল্লাহ পরম করুণাময় এবং শ্রবণশীল। আমরা যা কিছু বলি, যা কিছু করি, আমার আল্লাহ দেখে এবং শুনেন। সুবহানাল্লাহ। মেরাজ শব্দটির অর্থ হল উর্দুলোকে গমন করা। মিরাজ সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। অন্যান্য কোনো নবীদেরকে আল্লাহ সেই মেরাজ দান করেন নাই। নবীগণের মুআজিজার মধ্যে সর্ববৃহৎ মুআজিজা হচ্ছে মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। এই মেরাজ আমার আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আমার নবীকে আল্লাহ দিয়েছেন এবং উম্মতি মুহাম্মদের জন্য নিদর্শন হিসাবে আমার আল্লাহ যেন এই পৃথিবীর জমিনে উম্মতি মুহাম্মদীকে দামি এবং আমার আল্লাহর কাছে সবচাইতে পেয়ারা উম্মত হিসাবে গ্রহণ করতে পারে, সেই সুযোগ আল্লাহ মেরাজের মাধ্যমে করেছেন। সুবহানাল্লাহ। মেরাজ হয়েছে সশরীরে। আরবের কাফেররা ঘোষণা দিত, আমার নবীজি মেরাজ সশরীরে করেন নাই, স্বপ্ন যুগে করেছেন, এইরকমভাবে তারা আখ্যা দিত। এবং এই পৃথিবীর জমিনে ইসলাম গ্রহণকারীও কিছু সংখ্যক দল এবং লোক আছে, তারা মেরাজ শরীফকে বিশ্বাস করত না। নাউজুবিল্লাহ বলি। আমার আল্লাহ পাক আমার নবীকে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ গমন করিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজ এমন একটি আশ্চর্যজনক মুআজিজা, যেই মুআজিজার অলৌকিকতা আল্লাহ কোনো নবীকে দান করেন নাই। আল্লাহর পেয়ারা হাবিব হুজুরপুর নূর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই নিয়ামত এবং এই মুআজিজা দানের বরকতে আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহর বাড়িতে যাওয়ার সুযোগে আল্লাহর আরশ আজিম ধন্য হয়ে গেছেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন,
মেরাজ এমন একটা মুজেজা, যেই মুজেজার মাধ্যমে আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ এবং 1 মাস ফুতু পবিত্র রমজান মাসের রোজা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রের শেষ অংশে আমার নবীকে আল্লাহর বাড়িতে মেরাজ গমন করিয়েছেন। শুধু তাই নয়, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক হুকুম করলেন, হে জিব্রাইল, তুমি এই মুহূর্তে আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে আমার নবীর দরবারে চলে আসলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ওনার আফন চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী শুয়ে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। এমত অবস্থায় সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে তাশরিফ আনলেন। আসিয়া দেখে আমার দয়াল কামলিওয়ালা নবী আরামের বিছানায় আরাম করতেছেন। আমার নবীজির নুরানি চাদর মুবারক মাথা মুবারক এবং পা মুবারকের মধ্যে দিয়ে সমস্তটা শরীর ঢেকে আমার নবীজি আরাম করতেছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম এসে দেখে নবীজি আরাম করেন। আমার নবীকে জিব্রাইল জাগ্রত করলো না। আল্লাহর দরবারে ফিরে চলে গেলেন, গিয়ে বলতেছেন, বারলাখি খুদা, আমি গিয়ে দেখি আপনার বন্ধু আরাম করতেছেন, আমার সাহস নাই, আমি জিব্রাইলের এইরকম সাহস নাই, আপনার বন্ধু আরাম করতেছেন, আমি আপনার বন্ধুর আরামের মধ্যে ব্যাঘাত ঘটানো আমার সেই সাহস নাই। আল্লাহু আকবার কন্যা। জিব্রাইল আলাইহিস সালাম হইল সমস্ত ফেরেশতার সর্দার। এই সর্দার ফেরেশতা আয়েশা বলতেছে, আমার নবীজি আরাম করতেছেন, আল্লাহ আপনার দুস্তের আরামের মধ্যে ব্যাঘাত ঘটানোর ক্ষমতা আমার নাই, এখন কি করব? আমার আল্লাহ বলেন, জিব্রাইল তুমি যাও, সময় সংকীর্ণ, রাত্র শেষ হয়ে যাচ্ছে, তুমি যেভাবেই হোক আমার দুস্থকে আমার বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে পুনরায় সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলো। আসিয়া দেখে তখনও আমার দয়াল নবীজি আরাম করেন। নুরানি চাদর মুবারক মাথা মুবারকে এবং পা মুবারকের মধ্যে রেখে আমার নবীজি আরাম করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির পা মুবারকের দিকে দাঁড়াইলেন। দাঁড়ায়া আলতু করে আমার নবীজির পা মুবারক থেকে এই চাদর মুবারকখানা একটু আলোক করলেন। সুবহানাল্লাহ বলে আলোক করিয়া জিব্রাইল আলাইহিস সালামের নূরের ফেরেশতা নুরানি জিহ্বাখানা আমার দয়াল নবীজির পা মুবারকের তালকার মধ্যে লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার কোন। জিব্রাইল আলাইহিস সালামের নুরানি জিহ্বাখানা আমার দয়াল নবীজির পা মুবারকের তালকা মুবারকে লাগাই দিলেন। এখন লাগানোর পরে আমার নবীজি অনুভব করতেছে কে যেন আমাকে টাচ করতেছে, আমার সংস্পর্শে আসছে। এমত অবস্থায় নবীজি জাগ্রত হয়ে দেখে জিব্রাইল আলাইহিস সালাম ওনার জিহ্বাখানা আমার নবীজির পা মুবারকের তালখার মধ্যে লাগিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করলো, হে ভাই জিব্রাইল, তুমি তো কত হাজার বার আমার কাছে আসছো, এই রকম ঘটনা তো কখনো ঘটাও নাই, আজকে কি হয়ে গেল তোমার? তোমার জিহ্বাখানা আমার পায়ের মধ্যে লাগিয়ে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, এই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন এবং আল্লাহর বাড়িতে আপনাকে যাওয়ার দাওয়াত দিয়েছেন, আপনি দাওয়াতখানা কবুল করুন। সুবহানাল্লাহ। জিব্রাইল, বুঝতে পারলাম আল্লাহর বাড়িতে আমাকে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত কবুল করব, তবে আগে জানতে চাই আল্লাহর বাড়িতে যাওয়ার পারমিশন শুধু আমার একার নাকি আমার উম্মতও যাইতে পারবে? সুবহানাল্লাহ বলি না।
আল্লাহর একজন পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দৈনিক আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দৈনিক কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে সর্বপ্রথম সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ছিল, সর্বপ্রথমই এই কথা বলতো, রব্বি আরনি, আল্লাহ তোমার কথা কত সুন্দর, না জানি তুমি দেখতে কত সুন্দর। সুবহানাল্লাহ। কথা বলার প্রারম্ভেই বলতো রব্বি আরনি, আল্লাহ আমি মুসা তোমাকে দেখতাম, তোমার কথা কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আমার আল্লাহ এর জবাবে বলে দিলেন লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখা সম্ভব না। আমার নবী বললেন জিব্রাইল আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো আমি একাই কি আল্লাহর বাড়িতে যাইতে পারবো নাকি আমার উম্মতও যাইতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তরে বললেন হে জিব্রাইল আমার দুস্থকে গিয়ে বলো, জিব্রাইল আমার দুস্থকে জানিয়ে দাও মুসা আমার পয়গম্বর ছিল, আমার নবী ছিল, মুসার আবদার ছিল আমাকে দেখার, কিন্তু মুসার আবদারে আমি আল্লাহ দেখা দিয়েছি সত্য, কিন্তু মুসা দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলি। কিভাবে বলতো রব্বি আরনি, আল্লাহ আপনাকে দেখতাম, আল্লাহ বলতো লান তারানি, আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে জেদ ধরলেন, আমি আপনাকে দেখবই দেখব, এবার যা হোক, যদি আপনি আমাকে দেখা না দেন তাহলে আমি যে আপনার নবী, এই নবুয়াতির আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে এই জেদ ধরলেন যে আমি আপনাকে দেখবই দেখব, মুসা আলাইহিস সালামের এই ওয়াদা রক্ষার্থে, এই জেদ রক্ষার্থে আমার আল্লাহ বললেন মুসা যাও তোমার সাথে আমি দেখা দিব। দিন তারিখ ঠিক হইল, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করবেন। আমার আল্লাহ দিন তারিখ ঠিক অনুযায়ী মুসাকে আসতে বললেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলো। প্রত্যেক দিন যখন আমার আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলবেন, প্রত্যেক দিন উনার জুতা পরিহিত অবস্থায় তুর পাহাড়ে উঠতে পারত। সুবহানাল্লাহ বলি না। আজকে আমার আল্লাহকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন, তুর পাহাড়ে যখন জুতা নিয়ে উঠা আরম্ভ করলো, আমার আল্লাহ মুসাকে ধমক দিল, হে মুসা অন্য দিনের আচার ব্যবহার আর আজকের আচার ব্যবহারের মধ্যে তোমার পার্থক্য আছে। কি? তুমি এই মুহূর্তে তোমার পায়ের জুতাগুলি খুলে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ জুতা খুলে কি করব? জুতা খুলে তোমার দুইটা জুতা দুই বগল তোলার মধ্যে রাখবা যাতে হারাই না যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জুতা আবার বগল তোলার মধ্যে রাখবো কেন? আবার হারাইও না যায়। কারণ কি? আমার আল্লাহ বলে কারণ পরে বুঝবা, কারণ এখন আমি যা বলি তুমি তাই করো, নয়তো তোমার সাথে আমি দেখা দিব না। এখন দেখা দেওয়ার জন্য বা আল্লাহকে দেখার জন্য আমার আল্লাহর যত শর্ত আছে মুসা আলাইহিস সালাম মানতে লাগলো। আল্লাহু আকবার। জুতাগুলি খুলে যখন সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বুগল তলার মধ্যে রাখলেন, রাখিয়া তুর পাহাড়ের চূড়ায় উঠলেন। এর উপরে আর উঠা যাবে না, সর্বোপরি উপরে উঠলেন। উঠিয়া বলতেছেন আল্লাহ আমি প্রস্তুত আছি, আপনি আমাকে দেখা দেন। আমার আল্লাহ বলে তুমি কি প্রস্তুত? মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ আমি প্রস্তুত আছি, আপনি আমাকে দেখা দেন। আপনার দেখার জন্য, আপনাকে দেখার জন্য আমি মুসা আলাইহিস সালাম পাগল পাড়া হয়ে আছে, আপনি দেখা দেন। প্যারা হাজরেন, আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা দিবেন। এই দেখা দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমার আল্লাহ পাকের মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা লাগাই দিছেন। সুবহানাল্লাহ বলি। কয় হাজার? ৭০,০০০ নূরের পর্দা লাগাই দিছেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে ৫০০ বছরের রাস্তা।
সুবহানাল্লাহ। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। একটা পর্দার পুরুত্ব বা মোটা কতটুক? 7 জমিন ভেদ করে আপনার 7টা জমিন একত্রিত করার পরে যতটুক পুরুত্ব হবে, একটা পর্দার পুরুত্ব, এই একটা নূরের পর্দার পুরুত্ব ততটুক। সুবহানাল্লাহ। তাহলে এতটুক মোটা পর্দা এবং একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই রকম ভাবে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা মুসা এবং আমার আল্লাহর মধ্যে ফিট করলেন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলতেছেন, মুসা রেডি? আমি কইলাম সব কিছু রেডি করলাম, এবার তোমাকে দেখা দিবা, তুমি রেডি তো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি প্রস্তুত, আপনি আমাকে দেখা দেন। আমার আল্লাহ পাক সুইসের আগা পরিমাণ, একটা সুই আর কতটুক মোটা হবে, এই সুইচের আগাটা আবার কতটুক হবে? একটা সরিষাকে 70টা ভাগ করার পরে একটা ভাগকে বলা হয় জাররা। কি বলা হয়? জাররা। আমার আল্লাহ পাক এই জাররা পরিমাণ মুহাদ্দিসিন ইকরাম ঘোষণা দিলেন, সুইচের আগা পরিমাণ ছিদ্র দিয়া এই 70টা পর্দাকে আমার আল্লাহ ভেদ করে এতটুক পরিমাণ ছিদ্র দিয়া যখন মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহর জাতি নূরের তাজাল্লি প্রদান করলেন, সুবহানাল্লাহ। ফাসাখারা মুসা সায়েকা, তৎক্ষণিক মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল। এ আমার আল্লাহর জাতি নূরের তাজাল্লি জাররা পরিমাণ ছিদ্র দিয়ে যে তুর পাহাড়ে পড়েছে, তুর পাহাড়টা সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে সারকার হয়ে সুরমাতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই সুরমা যদি আমি আপনি চোখের মধ্যে লাগাই তাহলে চোখের জ্যোতি কমবে না। সুবহানাল্লাহ। এই সুরমা চোখের মধ্যে লাগাইলে এই চোখ দিয়া নবী দেখা যাবে। সুবহানাল্লাহ বলি। এই সুরমা চোখের মধ্যে লাগাইলে এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখার স্বাদ মিলবে। এই সুরমা চোখের মধ্যে লাগাইলে আমার আল্লাহ এই চোখকে কখনো জাহান্নামে নিক্ষেপ করবে না। সুবহানাল্লাহ বলি না। মুসা আলাইহিস সালাম যখন হুঁশ আসলো, আসার পরে দেখতেছে এদিক ওদিক ছায়া দেখে, কিরে আমার চতুর্দিকে খালি ধুমা উড়ে। আল্লাহু আকবার কন্যা। আমার চতুর্দিকে খালি ধুমা উড়ে, ব্যাপার কি? আর একটা ফুরা ফুরা গন্ধ লাগে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনাকে দেখার ক্ষমতা নাই সত্য, কিন্তু আপনি আমার ফাগলামি থামানোর জন্য এই পাহাড়টাকে জলসে দিয়েছেন। এখন আমি এই পাহাড় থেকে কিভাবে নামবো? আমি পাহাড়ের মধ্যে পা দিলে তো আমার পায়ের মধ্যে টসা ফুটে যায়। আল্লাহ আমি কিভাবে নামবো? আমার আল্লাহ বলে, মুসা বলছিলাম না তোমার জুতাটি কই? সুবহানাল্লাহ বলি। এই মুহূর্তে তুমি তোমার জুতা পরিহিত করে তুর পাহাড় থেকে নেমে যাও এবং ঘোষণা দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আপনার যত উম্মত হবে, আমার হাবিবের শেষ নবীর যত উম্মত হবে, এই পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষই হোক না কেন, তারা যদি এই তুর পাহাড়ের মাটি তাদের চোখের মধ্যে লাগায়, আমি আল্লাহ এই চোখকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে দিদার করবেন। বলতেছেন হাবিব, মুসা আলাইহিস সালামের আরজি কবুলের জন্য, মুসা আলাইহিস সালামকে শান্ত করার জন্য কিঞ্চিত পরিমাণ তাজাল্লি আমি পৃথিবীর জমিনে দিয়েছি। তুর পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আপনি যদি মুসা আলাইহিস সালামের মতন শুরু করেন তাহলে তো আপনার আবদার করতে গেলে, আপনার আবদার পূরণ করতে গেলে তাহলে আমার সমস্ত সৃষ্টি জগৎ পুরে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব মুসা আলাইহিস সালামকে তার আবদার মিটানোর জন্য আমি এই পৃথিবীর জমিনে যে রহমত দিয়েছি, আপনার উম্মতের জন্য সেই রহমতকে আমি বুলন্দ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত সেই রহমত পেতে থাকবে। তবে আপনি একাই আসার পারমিশন আছে, অন্য কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ।